साल के अंतिम सप्ताह और नव वर्ष के स्वागत को लेकर बंगाल का प्रसिद्ध समुद्री पर्यटन स्थल दीघा पूरी तरह तैयार नजर आ रहा है। आगामी 25 दिसंबर से दीघा शहर रोशनी से जगमगाएगा और इसके बाद नव वर्ष के अवसर पर विविध सांस्कृतिक एवं मनोरंजन कार्यक्रम आयोजित किए जाएंगे। प्रशासन को इस बार पिछले वर्षों की तुलना में पर्यटकों की संख्या में उल्लेखनीय वृद्धि की उम्मीद है। इसी को ध्यान में रखते हुए दीघा विकास प्राधिकरण कार्यालय में एक अहम प्रशासनिक बैठक आयोजित की गई है, जिसमें जिलाधिकारी यूनिस रिसित, इस्माइल कार्यवाहक, जिला पुलिस अधीक्षक मिथुन दे, दीघा विकास प्राधिकरण के अधिकारी और होटल एसोसिएशन के प्रतिनिधि शामिल हुए। बैठक में यातायात व्यवस्था, पार्किंग प्रबंधन और समुद्र तट के निगरानी पर विशेष चर्चा की गई। जिलाधिकारी ने बताया कि 25 दिसंबर से पूरे दीघा शहर को आकर्षक लाइटिंग से सजाया जाएगा। होटल व्यवसायी अपने अपने होटलों को सजाएंगे, जबकि दीघा विकास प्राधिकरण की ओर से जगन्नाथ मंदिर क्षेत्र, ओल्ड दीघा और न्यू दीघा के विस्तृत समुद्र तट को विशेष रोशनी से सजाया जाएगा। हर साल त्योहारों के दौरान होटल किराए में अनियमित बढ़ोतरी की शिकायतों को देखते हुए प्रशासन ने इस बार सख्त रुख अपनाया है। अधिकारियों ने स्पष्ट किया है कि कालाबाजारी किसी भी सूरत में बर्दाश्त नहीं की जाएगी और नियम तोड़ने वालों पर कड़ी कार्रवाई होगी। इस वर्ष भी बीच साइड फेस्टिवल आयोजित किया जाएगा। पर्यटकों की सुरक्षा को लेकर अतिरिक्त पुलिस बल की तैनाती और कड़ी निगरानी की व्यवस्था की गई है। वहीं दीघा शंकरपुर होटलियर्स एसोसिएशन की ओर से समुद्र तट पर सांस्कृतिक कार्यक्रमों के साथ नव वर्ष पर भव्य आतिशबाजी का प्रस्ताव रखा गया है। पर्यावरण विभाग की मंजूरी मिलने पर पर्यटक ओलंपिक शैली की शानदार आतिशबाजी का आनंद ले सकेंगे। আজকে আপনাদের বৈঠক হলো পুলিশ আধিকারিকদের সঙ্গে বা ডিএসডি এর সঙ্গে কি উঠে এলো বৈঠকে? আমাদের এখন সাইকেল শহর দীঘাতে ফেস্টিভ সিজন আসছে। এখানে যত ডিফারেন্ট স্টেক হোল্ডার আছে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে পুলিশ, বিভিন্ন হোটেল অ্যাসোসিয়েশন, ট্রেডার অ্যাসোসিয়েশন, অন্যান্য লাইন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, সবাই চাই এখানে একটা সাকসেসফুল ফেস্টিভ সিজন জন্য হয়ে যায়। দীঘাতে শ্রী জগন্নাথ মন্দির হওয়ার পরে ট্যুরিস্ট ফুটফলটা অনেক গুণ বেড়েছে। এই জন্য সবাই একটা টিম হিসাবে কাজ করলে আমরা দুটো মোটো, একটা ডিভোশন অ্যান্ড ট্যুরিজম একটা সাইডে, আর একটা সাইডে সেফটি অ্যান্ড সিকিউরিটি। তো সেফ সিকিউর ট্যুরিজম এর একটা মডেল হিসাবে দীঘাকে দাঁড় করার আমরা চেষ্টা করছি। তার জন্য ডিএসডিএ, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, লাইন ডিপার্টমেন্টস, এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, অন্য দপ্তরগুলো, ওদেরকে সঙ্গে নিয়ে এই প্ল্যানিংটা আমরা করছি। তার উপলক্ষে আজকে এই কোঅর্ডিনেশন মিটিংটা করলাম, খুব সাকসেসফুল ছিল। অনেকটা সাজেশনগুলো এলো, ওই সাজেশনগুলো পুলিশ আর অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়ে ক্যারি আউট করবে। নিরাপত্তা ব্যাপারটা কি কি গুরুত্ব দেওয়া হচ্ছে, কোন কোন বিষয়টার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? ট্রাফিক, পার্কিং, সি সাইডার সেফটি আর ওখানে নজরদারি এবং সিভিল ডিফেন্স আর ভলান্টিয়ার যারা ডিপ্লয়মেন্ট, এইগুলোর উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। এক্ষেত্রে যেটা আমরা অলরেডি ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আমরা ইন্ট্রোডিউস করেছি, অল পুলিশ পার্সোনাল উইল বি ওয়ারিং এ বডি ক্যাম হোয়াইল ইন্টারসেপ্টিং এ ভেহিকেল। সো দ্যাট ইজ অলসো ম্যান্ডেটেড। তো এটাও যতটা সম্ভব আমরা ডিসেমিনেট করে দেবো, যাতে কিনা টুরিস্টরাও সেটা অনেক বেশি আগে থেকে অ্যাওয়ার থাকে। তো এগুলো আমাদের তরফে থাকছে। হোটেলিয়ার্স যারা যারা ওনার্স আছে, তাদের প্রত্যেককে আমরা বলেছি যে এই সময়তে দে শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট শেয়ারিং দ্য ডিটেলস অফ দেয়ার ইনমেটস টু দ্য পুলিশ স্টেশনস। তো সেটা যাতে না, মানে এখানেতে কোনো ফায়ার ইনসিডেন্ট হবে না, সেটা দেখে নেওয়া। যা যা ফায়ার ডিপার্টমেন্ট এবং ডিএম সাহেবের যে সিস্টার এগুলো আছে ডিপার্টমেন্টসগুলো, সেগুলোকে সঙ্গে নিয়ে মক ড্রিল, ফায়ার ফাইটিং ইকুইপমেন্টসগুলো ইন হ্যান্ড রাখা, সেই টোটাল প্রসেসটা আমরা ইনকামিং 3-4 ডেজ কমপ্লিট করছি। তার সঙ্গে যদি অন্য কোনো ডিস্টেবিলাইজিং আউটফিট বা তাদের তরফ থেকে যে কোনোভাবে যদি এখানে কোনো কিছু এরকম কিছু ঘটানোর থাকে, আমরা উইল অলওয়েজ বি প্রিপেয়ারিং ফর দ্য ওয়ার্স্ট। অ্যাকর্ডিংলি আমরা সবাইকে সেটা জানিয়েওছি। যে জন্যই আমরা ইনমেটসদের যে প্রোফাইলিং, সেটার উপর খুব বেশি জোর দেবো। সিসিটিভি কভারেজ, তার যে প্রপার ফিডগুলো যাতে আমাদের তরফে থানা মনিটর করে, এবং আর বাকি সিভিল ডিফেন্স এবং যেগুলো আমাদের হ্যান্ডেও কাছেও যেসব যে বোটগুলো আছে ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য হিউম্যান লাইফস, দ্যাট ইজ প্রাইসলেস, দ্যাট ইজ আওয়ার প্রায়োরিটি। সেইগুলোকে আমরা সব ইন প্লেস রাখবো ফর কামিং 10-15 ডেজ। স্যার, এক্সট্রা পুলিশ পার্সোনাল অ্যাপয়েন্ট করা হচ্ছে? একদম, আমাদের যেটা
মানে আগের বছরগুলো থেকেও যে যে জায়গাগুলো আছে আমরা উই কুড ফাইন্ড সাম যেগুলো খুব ভালো হয়েছে এখানে, তো তার মধ্যেও যদি কিছু লুফোলস আছে উই আর গোয়িং টু প্লাগ দ্যাট। যতটা আমরা রিসোর্স পাবো উইল বি ইউজিং দ্যাট, উইল বি পুটিং দ্যাট টু ইউজ অপটিমালি। 31 ডিসেম্বর আর 1 জানুয়ারির যে মধ্যরাতটাকে নিয়ে যে উন্মাদনা থাকে ওইটাকে নিয়ে তো এটাতে যেটা বললাম, যেটা আমাদের পরিষ্কার এটাই বলা হয়েছে যে নিশ্চিতভাবে একটা রেভেলরির জায়গা থাকবেই, আমরা কারোর আনন্দে কোনো ব্যাঘাত ঘটাতে চাই না, কিন্তু তাদের জন্য এই আনন্দটা যেন তাদের লাইফে কোনো মানে লং টার্ম ইনজুরি না করে দেয় সেটার ব্যাপারে আমরা খুব কষাচ্ছি। পর্যটন কেন্দ্র দীঘা, তারপর মন্দারমণি, শঙ্করপুর পড়ছে, সেই জায়গায় আজকে জেলা শাসক বৈঠক করলেন, আপনি নিজে বিধায়ক হিসাবে যে উপস্থিত ছিলেন, কোন কোন বিষয়ের উপর মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে এই ছুটিকে কেন্দ্র করে? আজকে আমাদের জেলা শাসক নতুন এসেছেন, তাই তিনি আজকে আগামী এই যে ডিসেম্বর মাসে যে উৎসব আছে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত, এটা আমার বিধানসভা এলাকায় যে 4টি পর্যটন কেন্দ্র এবং জগন্নাথ টেম্পল নিয়ে এখানে বহু মানুষের ভিড় প্রতি বছর হয়ে থাকে, কিন্তু এবছর একটু বেশি ভিড় হবে, বেশি পরিবহন ব্যবস্থাও চালু থাকবে। কি থাকছে, কি পরিকল্পনা হলো এইটা ব্যাপারে একটু সংক্ষেপে বলুন। আমাদের দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট উন্নয়ন হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দীঘাতে 31 এবং 30 এবং 31 ডিসেম্বর দুদিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। দীঘাতে প্রচুর পর্যটক আসেন ওই সময়, আর সঙ্গে জগন্নাথ মন্দির দীঘাতে হয়েছে, যার জন্য প্রচুর পর্যটক আসেন এবং দীঘাতে একটা আনন্দ করতে আসেন। সেই আনন্দের বিনোদনের একটা অংশ হিসাবে আমরা 2 দিন ব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠান করছি দীঘা। पूर्व मेदिनीपुर से ब्यूरो रिपोर्ट PVTV न्यूज।